কারণে 3 থেকে 350 বছর কেঁদে কেঁদে জীবনটা শেষ করে দিল। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জাবালে রহমত পাহাড়টা কোথায় জানো? বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে, তওবা করে, ইস্তিগফার পরে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে রে মুমিন, ও ঢাকা রাজধানী মিরাজনগরের মুসলমানেরা, জাহিরে বাতিনে গোপনে প্রকাশ্যে কে কোথায় কোন গুনাহ করেছো জানি না। আজকের কোরআনের তাফসীর করার আগে আমরা মালিকের জমিনে কালিমা পড়েছি 1 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য, দ্বিতীয় নম্বরে আদমের সন্তানেরা আদম সফিউল্লাহর মতো কারা কারা জীবনের গুনাহ থেকে তওবা করবা তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ করে দাও। ডাইনি ভাবে কেডা কেডা হাত জাগায় না আর কে কে তাকবীর দেয় না, মনে করবা এগুলো হইলো হিজলা মার্কা মুসলমান। এগুলো শুধু মসজিদে যায় আর লঙ্গি কাচায় আর বিড়ি খায় আর সভাপতি হয়, ইমাম সাহেবের ধাক্কা দেয়, মুয়াজ্জিনের ধাক্কা দেয়, 300 টাকা লইয়া ফ্যান চুরি করার অপবাদ দিয়া ইমামের চাকরি খায়। বুঝতেই এগুলাই ইসরাইলের দোষর কথা। হাওয়ার ঔরার যাতে আল্লাহ 2টা সন্তান দিয়েছে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়া আগমন করে, কাবিলের সাথে একটা বোন, এদের মধ্যে একজন সুন্দরী বোন আর একজন কুচ্ছিরি বোন। একজন আর বোনকে আর একজন ভাইয়ের সাথে, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেয় আর হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়। কিন্তু কাবিল সহ্য করতে না পাইরা হাবিলকে মারিয়ে ফেলায়। শেষ পর্যন্ত পিঠের ভিতরে নিয়া মরুভূমির ভিতরে ঘোরে। আমি এই হাবিল কাবিলের ঘটনা বলতে আসি নাই। কারা কারা মামুনুল হকরে জেলে দিয়েছো, কারা কারা ফয়জুল করিমের নির্বাচনের কাজে হাত দিয়েছো, কিন্তু আরো সে লেখা রয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কারা কারা কূপের ভিতরে ফেলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারা কারা জেলখানায় রেখেছো, ইমাম আবু হানিফাকে কারা কারা জেলখানায় রাইখা বেতের আঘাত দিয়ে মেরেছো, ভারতের 80,000 এক নয় 2 না হাজার হাজার মুসলমানদেরকে লটকাইয়া মেরেছো। শুধু তাই নয়, ওই মিশরের জমিনে একজন আর 2 জন নয়, 1 থেকে 1,86,000 মানুষদের কোল খালি করে দিয়েছো মুসা নবীরে বিদায় দেওয়ার জন্য। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে বিদায় দিতে পারবা না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা কালেমার দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, মালিক তোমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? আব্বু জানের যুবক ভাইরা রে, হাবিল কাবিল থেকে হত্যা মারামারি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বছর পরে আদম হাওয়ার ঔরার যাতে আল্লাহ একটা সন্তান দিছে, সন্তানের নাম হলো শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের ঔরার যাতে আমার মালিক নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরার যাতে আল্লাহ 4টে সন্তান দিল, সাম হাম ইয়াফাজ, এভাবে 4 জন। হামের ঔরার যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর বিবি হইল 2 জন। প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। সারার ঔরার যাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব নবীর আবার 2 জন বিবি। প্রথম বিবির করে আল্লাহ 10টা সন্তান দিছে। প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদা, আর দ্বিতীয় ঘরের 2টা সন্তান ইউসুফ আর বনিয়ামিন। ইউসুফের বয়স যখন 12 বছর, 12 বছরের ইউসুফের গায়ে কারা হাত দিয়েছিল শোনো। নিজের আপন বাবা ইয়াকুব নবীর প্রথম ঘরের প্রথম ছেলে ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করে ওই মরুভূমির কূপের ভিতরে ফেলেছিল। যারা আলেমদের গায়ে হাত দেয় এরা হইল ইয়াকুব নবীর প্রথম ঘরের ইয়াহুদার সন্তান, ওদের গায়ে ইহুদির রক্ত কথা কয় না। মুসলমান ভাইরা রে, আমার যুবক যুবতীরা রে, শোনো। এখান থেকে আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা ইউসুফ। আমি অত দূরে যেতে পারবো না, আলোচনা সূরা 3-এর করব। আব্বু জানেরা, যুবক ভাইরা, মুসলমান ইমানদারেরা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাজেরা রৌরার যাতে আমার মালিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিল। ইসমাঈলের রৌরার যাতে আমাদের নবী পয়গম্বর আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করায় দিল। সেই নবীর রৌরার যাতে যাতে আমাদের আগমন হলো। আমরা যারা
বিশ্ব নবীর উম্মত, আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত, আমাদের গায়ে বান্দরের রক্ত নাই, আমাদের গায়ে ব্যাঙের রক্ত নাই। যাদের গায়ে ব্যাঙের রক্ত, ওরা শিক্ষা ব্যবস্থায় ব্যাঙ আর বানরের শিক্ষা চালু করেছে। কথা কয় আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি আদম সফিউল্লাহ একা একা জান্নাতের ভিতরে কতদিন কত রাত ঘুমাবো? আমার একা ভালো লাগে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। আদম সফিউল্লাহর আরজু জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, মালিকের দরবারে খুলে বলে দিলেন, রব্বুল আলামিন জানায় দাও জিবরাইল, যাও যাও আমার নবী আদম সফিউল্লাহকে ধৈর্য ধরতে বলো, জান্নাতের ভিতরে আরাম করতে বলো, বিশ্রাম করতে বলো, রেস্ট করতে বলো। কিছুদিনের ব্যবধানই তার সাথে কাছে কিনারে একজন সাথী, একজন সঙ্গী পাঠায় দেওয়া হবে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠি ডান দিকে তাকিয়ে দেখে তামাম পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যুবক যুবতী, নর নারী, লাখপতি, কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর কাছে কিনারে বসায় রাখছে। আদম সফিউল্লাহ হাওয়ার দিকে হাত বাড়াইতে লাগলেন। কার দিকে? আরো জোরে। মা হাওয়ার দিকে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, ব্রেক, থামো, আগে কালিমা পড়ো। মুসলমান ভাইরা রে আমার, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য জিবরাইল ডাক দেয়া কয়, মহারানা আদায় করো, মহারানা। এবার ডাক দেয়া বলে, মহারানা আদায় করব কি দিয়া? জিবরাইল বলো। আল্লাহর আরশে চলে গেলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন, ও জিবরাইল, জানায় দাও আমার নবীকে, জানায় দাও আমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আদম সফিউল্লাহ 10 বার দুরূদ পড়ে না, 10 বার দুরূদ পড়লে আমি আল্লাহ মহারানা আদায় করে দিব। কিন্তু তোমরা যেই 1,01,000 টাকা মহারানা হজ বিবাহ শাদী করলাম, চাচি আম্মার মহারানা দেও না। ও চাচি আম্মারা, 3 তলায় 2 তলায় টিন সেটে বিভিন্ন ব্যাচেলারের ভিতরে বসে শুনতে আসো, আজকে কিন্তু স্বামী জানে, জানের জান, প্রাণের প্রাণ মহারানা নিয়ে বাসায় যাবে। কত কয়? তোমরা প্রস্তুতি নাও, মহারানা পাইতে হইলে তোমাদেরও কর্মসূচি পালন করা লাগবে। আর যদি পরিমণির ভাতার, পরিমণির মতো বেশ্যা তসলিমার মতো হও, মহারানা তো দূরের কথা, স্বামীর সংসার করাও দুষ্কর হবে। কথা কয় না? আর যদি আল্লাহওয়ালা সুমাইয়ার মতো, হালিমার মতো, খাদিজার মতো, আসমার মতো, আয়েশার মতো, মাইমুনার মতো হতে পারো, আল্লাহর ফজলে দেখবা হাওয়ার মতো আদম সফিউল্লাহ যেমনি ভাবে মহারানা আদায় করেছে, তোমাদেরও, তোমাদের স্বামীও মহারানা আদায় করবে। মালিকের জমিন থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতের ভিতরে বসবাস করবে। কতক্ষণ ঠিক কিনা? এবার আব্বা জানেরা, যুবক ভাইরা, এখনো কিন্তু আমি বয়ান শুরু করি নাই, এখনো বয়ান কেবলমাত্র চক, ডাস্টার, বেঞ্চ, টেবিল, বেঞ্চ, ছাত্র, এগুলা জানুয়ারি মাসের 1 থেকে 7 তারিখ পর্যন্ত খালি সব ছাত্র আর ওস্তাদের ভিতরে মহব্বত যোগায়। এখন তো আর সে সমস্ত স্কুল কলেজে মহব্বত তো দূরের কথা, ছাত্র আর ওস্তাদের ভিতরে মহব্বত তো দূরের কথা। ছাত্র ওস্তাদের চেনে না, ওস্তাদ ছাত্রের চেনে না, পীর মুরিদের চেনে না, মুরিদের জিগাইলে পীরের নাম কই জানে না। কেমন মুরিদ আর কেমন ছাত্র? নবীর নাম জিগাইলে কয়, কও দেই 2 জন নবীর নাম, তোমার নবীর নাম কও, কয় শেখ হাসিনা, খালেদা জিয়া, কয় কালিমা কও, ইন্নে আতাইনে কালে কাউসারে, এটা বলে কালিমা। কেমন দুর্ভাগা, হতভাগা, কপাল পরা মুসলমান। যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো মুসলমান পুরুষের দাইমি ফরজ কয়টা? অনেকেই পারবে না, এখনো জিগাইলে স্টাইজেও ফেল করবে অনেকে। আমি লজ্জা দিতে চাই না, কথা কোন ঠিক কিনা?
বলে হুজুর জিগাই, এই দেখেন। তাহলে জিগাই, একটু বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আগে বলেন একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? ওই যে 10টা কইছে, আর একজনে কইছে 5টা। আমি একটু কুমাই কই দিই, তাই হয়নি। একটা পুরুষের দাইমি ফরজ হইল 3টা। কয়টা? 3টা। আরো জোরে। 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে মা বাবার খেদমত করা, 3 নম্বরে হলো সতর ডেকে রাখা। সতর ডেকে রাখা বলে সতর কোনটারে কওয়া হয়? সতর হলো নাভির উপরে কাপড় পরা, আর এই যে হাঁটুর নিচে কাপড় রাখা, টাকনুর উপরে পরা। আজকে মগরবের নামাজ, তোমরা যারা মগরব পড়ো, মগরবের নামাজ পড়ো, মগরবের নামাজ। মগরবের নামাজ পড়তে যারা মাদ্রাসায় যাও, এই যে পাশে বড় মাদ্রাসা আছে না নাই? আমার ডাইন পাশে একটা তালবে আলী ভাইয়ের পরে একজন আসছে, মাথায় টুপি নাই কিন্তু মাস্ক শরীফ লাগাইয়া মসজিদে ঢুকছে। এদিকে নাভির নিচে লঙ্গি, ওদিকে মসজিদ কুড়াইতে কুড়াইতে আসছে। আমি কই ভাই আগে লঙ্গি উপরে উঠান, কাতা সোজা করা ওয়াজিব, পায়ের গোড়ালির সাথে গোড়া লাগাইয়া তারপর সোজা করেন। উনি দাঁড়াইছে ওদিকে, ইনি এদিকে। আমার ডান পাশে এক হুজুর দাঁড়াইছে আল্লাহরে মারার জন্য। কথা কয় না, এত সোজা না জান্নাত। এভাবে নামাজ পড়া মাকরুহ, মাকরুহ হয় মাকরুহ। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহর গোলামেরা, ইমানদারেরা, এবার শোনো, আদম সফিউল্লাহ আর মা হাওয়া জান্নাতের ভিতরে দুজন বসবাস করতেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, আদম আর হাওয়া শোনো, জান্নাতের ভিতরে নাজনামত খাও, ফল খাও, যা মনে চায় তাই খাও, কিন্তু ইল্লা একটা শর্ত আছে। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গন্ধম ফল গাছ। এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল খাবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হবা। শুধু তাই নয়, আমি আল্লাহ নারাজ হইয়া, বেজার হইয়া তোমাদের দুজনকে জান্নাত থেকে বের করে দিব। এত দূর সতর্ক দেওয়ার পরেও আল্লাহর জান্নাতের ভিতরে একটা মিস্টার ইবলিস আছে। এই ইবলিসের ঘটনা বলতে গেলে আরো 1 ঘন্টা লাগবে, এদিকে আমি যাচ্ছি না। সুখে থাকলে ভূতে গিলায় আমিরুল মুজাহিদিন বলছে, উপজেলা নির্বাচন নাই, আমাদের প্রার্থী নাই। তোমরা যারা পাস করলে দিয়ে ঘুরঘুর করো, আবার 5 বছর পরে চরমনাই হুজুররা নির্বাচনে আসে, আবার ইউনিয়ন পরিষদে আলামিন সাহেবী দাঁড়ায়, মাঠ তো খোলাই ফেলাই ডিরাম দিয়া, টাকা দিয়া। কথা কয় না? তবে আমরা আবার কেমনে গুছাবো? ও যুবকরা রে, শুনিয়া রাখো, সুখে থাকলে ভূতে গিলায় চরমনার মুরিদ হলে আমিরুল মুজাহিদিনের নেতৃত্ব ছাড়া, উলামায়ে কেরামের সিগন্যাল ছাড়া কেউ কোনো জায়গায় যাওয়া যাবে না। ইমানদারের ভোট ইমানের পাত্রে ভরবে। কথা কয় না? মুসলমান ভাইরা রে আমার, আদম আর হাওয়ারে বলছিল জান্নাতের ভিতরে থাকো, কিন্তু সাধারণত এই গাছের কাছে যাবা না। কিন্তু মিস্টার ইবলিস ডাক দেয়া কয়, যদি তোমরা দুইজনে এই গাছের ফল খাইতে পারো কায়দা মতো, তাহলে তোমরা চিরঞ্জীব জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায় শয়তান কাঁধে ভর করেছি। আদম হাওয়া দুজন কায়দা মতো এই গন্ধম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে লাড়া দিছে। আর ডাক দেয়া কয়, জিবরাইল বাথরুম করব। জিবরাইল ডাক দেয়া কয়, জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, বেরিয়ে যাও, আল্লাহর ওয়াদার জান্নাত থেকে বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় ছেড়ে দিল, হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলে দিল। দুইজনকে হারাইয়া এক ভুলের কারণে 3 থেকে 350 বছর কেঁদে কেঁদে জীবনটা শেষ করে দিল। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জাবালে রহমত, পাহাড়টা কোথায় জানো? বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে, তওবা করে, ইস্তিগফার পরে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে রে মুমিন, ও ঢাকা রাজধানী মিরাজনগরের মুসলমানেরা, জাহিরে বাতিনে গোপনে প্রকাশ্যে কে কোথায়
কোন গুনাহ করেছো জানি না। আজকের কোরআনের তাফসীর করার আগে আমরা মালিকের জমিনে কালিমা পড়েছি 1 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য, দ্বিতীয় নম্বরে আদমের সন্তানেরা আদম সফিউল্লাহর মতো কারা কারা জীবনের গুনাহ থেকে তওবা করবা তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ করে দাও। এইভাবে কেডা কেডা হাত জাগায় না আর কে কে তাকবীর দেয় না, মনে করবা এগুলো হইলো হিজলা মার্কা মুসলমান, এগুলো শুধু মসজিদে যায় আর লঙ্গি কাচায় আর বিড়ি খায় আর সভাপতি হয়, ইমাম সাহেবের ধাক্কা দেয়, মুয়াজ্জিনের ধাক্কা দেয়, 300 টাকা লইয়া ফ্যান চুরি করার অপবাদ দিয়া ইমামের চাকরি খায়। বস্তুই এগুলাই ইসরাইলের দোষ, কথা কয় না। ও মুসলমান ভাইরা, ও যুবকেরা, ও ইমানদারেরা, এইবার একটু আওয়াজ দিয়া বলো হেদায়েতের মালিক কে? হয় না হয় না, শুরু কর শুরু কর। ও আব্বা জানেরা, ও যুবক ভাইরা, আদম সফিউল্লাহর হাওয়ার সাথে দেখা হইল জাবালে রহমত, পাহাড় থেকে নাইমা কাবার দিকে যাচ্ছিল। অনেক তবিল লম্বা ঘটনা। হাওয়া ডাক দিয়ে কয় তুমি এত বছর কোথায় ছিলা? স্বামী ডাক দিয়া কয় কোথায় ছিলাম পরে বলবো, তাড়াতাড়ি তাওবা করো তাওবা। মিরাজনগরের মা বুইনেরা কে কে জেনা করছো? স্বামীর অনুমতি ছাড়া ফেসবুকে জেনার কাজ হয় না হয়? হয় না হয়? স্বামী আইলি সব ডিলিট করে দেয়, প্রেমিকের সাথে কত কথা বলছো। স্বামী ঘরের ভিতরে পথ বলা আল্লাহওয়ালা নেককার, এ মোবাইল সম্পর্কে কিছুই বুঝে না। যেমন আমি, ও বাজারের আমি ফেসবুক তেমন কিছু বুঝি না। তবে শুনি না রাখো, আমার ফেসবুক যে কতবার শেষ হইলো, এখন ওই বেঞ্চের উপরে পড়ে থাকে আর ধরবো না। এখন এক্সের প্রেম যদি করতে চাও বাটন সেটে ফোন দাও, বাটন সেট, এই বাটন সেট দিয়া মোটামুটি জীবন চালাও, কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমানদারেরা, যুবকেরা, হাওয়াও তাওবা করলো। মিরাজনগরে বুইনারা, ও সুন্দরীরা, ও পরিমণির দলের লোকেরা, ও মিন্নির দলের লোকেরা, ও তসলিমার দলের লোকেরা, যারা স্বামীরে স্বামী বললা গ্রহণ করো না, একটু দাঁড়িয়ে রাখছে তবলিগে যায়, এ তুমি তোমার বাপের বাড়িতে সিগন্যাল দাও, কথা কয় না? আমার স্বামী আপডেট বোঝে না, বর্তমানে এ সমস্ত চলে না। যাইয়ে দেখো তালাক নেওয়ার পরে কত জ্বালা বাপের বাড়িতে, কথা কয় না? তবে সুখে থাকলে ভূতে গিলায়, স্বামীর সংসারে থাকো, পর্দা করো, আল্লাহর কাছে তাওবা করো। আজকে সময় আছে, মিরাজনগরের বুইলে নাও, মহারানা যদি পাইতে চাও গুনাহ থেকে তাওবা করো। স্বামীর পাও ধরে আজকে রাত 3টার সময় কাঁদিও, কথা কয় না? আব্বু জানেরা, যুবক ভাইরা, ইমানদারেরা, আল্লাহর গোলামেরা, আদম আর হাওয়ার ঔরাত জাতি আল্লাহ তাআলা 2টা সন্তান দিয়েছে। জোরে কোন কয়টা? আরো জোরে। এক আব্বাই কয় না, কালকে হিন্দুদের চায়ের দোকানে গেলে বলবেন এ বরিশালের পিরোজপুর মঠবাড়িয়া বক্তা ছিল, কালকে কি আলোচনা করছে বলো? বলবে বলছিল হিন্দুরা মুসলমানদেরকে মারছে আর ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, এই কথা বলছে। আর যে এদিক ওদিকে বলছে এটা আর বলবে না, আমি এগুলো জানি না, এগুলো ভোটের কথা বলছে, এগুলো আমি বুঝিও না। উনি সব বোঝে, উনি পান্তা ভাত খায়, উনি চাল খায়, উনি কিছু বোঝে না, কথা কয় না। ও যুবকেরা, ও মুসলমানেরা, ইমানদারেরা, শোনো, আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। আজকে কোন কয়টা? আরো জোরে। ওদিকটা কয় কোক না কয় না কোক? আপনারা 3 জনে বলবেন। এটাই যে বোবার মতো বসে থাকে কিনা? আমি যদি ডাইনি ভাবে তাকাই তখন কিন্তু হাফলুম মাসাদ হয়ে যাবে, সুম্মুম বুকবুন, মুখ বন্ধ থাকবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। এজন্য আগে কিন্তু সিগন্যাল দিলাম, ডাইনে তাকাইলে কিন্তু খবর হয়ে যাবে, বামে তাকাইলেও কিন্তু খবর হয়ে যাবে। এই দেশ নয়, तमाम বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র থেকে আমাকে ফোন করা হয় কোরআন শেখার জন্য। আজকেও এখানে অনেক ছাত্ররা রয়েছে, আমার জীবনে দেখে না, কিন্তু কোরআন ফেসবুকে, ইমোতে, তারপরে কি বলে হোয়াটসঅ্যাপে, তারপরে বলে ইউটিউব চ্যানেলে দেখে লক্ষ লক্ষ মুসলমানেরা কোরআন শিখতেছে, কথা ঠিক কিনা? এই যে কোরআন শিক্ষা, অনেক উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ছাত্ররা এই কোরআন শিক্ষা তারাই নেবে যাদের সিনায় কোরআন নাই, যারা পারে না, যাদের নামাজ ঠিক হয় না। কেমনে নামাজ পড়বা? বিবি কোন পাশে ঘুমাইবে, তুমি কোন পাশে ঘুমাইবা? বিবি কোন পাশে গাড়িতে বসবে, তুমি কোন পাশে গাড়িতে বসবা? ও যুবক, বিবির সাথে কেমনে কথা বলবা? বিবি তুমি স্বামীর সাথে কেমনে মোহাব্বত জোড়াবা? সব দেওয়া আছে। আলিফুন বা তাউন সাজিমুন হাউন খাউন দাল, কিচ্ছু পারো না। একটা কিতাব বাড়ি নিয়া আল্লাহর ফজলে বিবির উপহার দিও, পরিমণির উপহার দিও। আল্লাহ যদি হিদায়াত দেয় এই কিতাব দিয়েও দিতে পারে, কথা কয় না? প্রেমিকা
খেতাব নিয়ে প্রেমিকারে দিও, প্রেমিকারে দিও, কবুল করার মালিক আল্লাহ। তবে শোনো আব্বু জানেরা, যুবক ভাইরা, আদম হাওয়ার ঔরার যাতে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়া আগমন করে, কাবিলের সাথে একটা বোন। এদের মধ্যে একজন সুন্দরী বোন আর একজন কুচ্ছিরি বোন। একজন আর বোনকে আর একজন ভাইয়ের সাথে, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেয়, আর হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়। কিন্তু কাবিল সহ্য করতে না পাইরা হাবিলকে মারিয়ে ফেলায়। শেষ পর্যন্ত পিঠের ভিতরে নিয়া মরুভূমির ভিতরে ঘোরে। আমি এই হাবিল কাবিলের ঘটনা বলতে আসি নাই। কারা কারা মামুনুল হকরে জেলে দিয়েছো, কারা কারা ফয়জুল করিমের নির্বাচনের কাজে হাত দিয়েছো, কিন্তু আরো সে লেখা রয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কারা কারা কূপের ভিতরে ফেলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারা কারা জেলখানায় রেখেছো, ইমাম আবু হানিফাকে কারা কারা জেলখানায় রাইখা বেতের আঘাত দিয়ে মেরেছো, ভারতের ৮০,০০০ এক নয় দুই না হাজার হাজার মুসলমানদেরকে লটকাইয়া মেরেছো। শুধু তাই নয়, ওই মিশরের জমিনে একজন আর দুইজন নয়, ১,৮৬,০০০ মানুষদের কোল খালি করে দিয়েছো মুসা নবীরে বিদায় দেওয়ার জন্য। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে বিদায় দিতে পারবা না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা কালেমার দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, মালিক তোমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? আব্বু জানেরা, যুবক ভাইরা রে, হাবিল কাবিল থেকে হত্যা মারামারি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বছর পরে আদম হাওয়ার ঔরার যাতে আল্লাহ একটা সন্তান দিছে। সন্তানের নাম হলো শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের ঔরার যাতে আমার মালিক নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরার যাতে আল্লাহ 4টে সন্তান দিল, সাম হাম ইয়াফা, যেভাবে 4 জন। হামের ঔরার যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর বিবি হইল 2 জন। প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। সারার ঔরার যাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব নবীর আবার 2 জন বিবি। প্রথম বিবির করে আল্লাহ 10টা সন্তান দিছে। প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদা, আর দ্বিতীয় ঘরের 2টা সন্তান ইউসুফ আর বনিয়ামিন। ইউসুফের বয়স যখন 12 বছর, 12 বছরের ইউসুফের গায়ে কারা হাত দিয়েছিল শোনো। নিজের আপন বাবা ইয়াকুব নবীর প্রথম ঘরের প্রথম ছেলে ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করে ওই মরুভূমির কূপের ভিতরে ফেলেছিল। যারা আলেমদের গায়ে হাত দেয় এরা হইল ইয়াকুব নবীর প্রথম ঘরের ইয়াহুদার সন্তান, ওদের গায়ে ইহুদির রক্ত কথা কয় না। মুসলমান ভাইরা রে আমার, যুবক যুবতীরা রে শোনো, এখান থেকে আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা ইউসুফ। আমি অত দূরে যেতে পারবো না, আলোচনা সূরা 3-এর করব। আব্বু জানেরা, যুবক ভাইরা, মুসলমান ইমানদারেরা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাজেরা রৌরার যাতে আমার মালিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দিল। ইসমাঈলের রৌরার যাতে আমাদের নবী পয়গম্বর আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করায় দিল। সেই নবীর রৌরার যাতে যাতে আমাদের আগমন হলো। আমরা যারা বিশ্ব নবীর উম্মত, আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত, আমাদের গায়ে বান্দরের রক্ত নাই, আমাদের গায়ে ব্যাঙের রক্ত নাই। যাদের গায়ে ব্যাঙের রক্ত, ওরা শিক্ষা ব্যবস্থায় ব্যাঙ আর বানরের শিক্ষা চালু করেছে, কথা কয়। মুসলমান ভাইরা রে আমার, রাস্তা বন্ধ করা যাবে না। ইজায় মুসলিম হারামাস, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। অতএব সামনে আগাও। এইবার সামনে আগানোর জন্য সরমনার ময়দানে, টুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর কিনারে আল্লাহর গোলামেরা যেমনি ভাবে আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তেমনি ভাবে ডাক দাও। এক হাত যারা সামনে আগাইবে সে আল্লাহর জমিন থেকে বিদায়ের পর জান্নাতের ভিতরে 1 নয় 2 নয় হাজার হাজার মাইল সামনে আগায় যাবে। এবার যারা জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল সামনে আগাইতে যাও, কমপক্ষে 1 হাত কইরে সামনে আগাও আর মাওলার নামের ডাক দাও। এবার একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? হয় না আল্লাহরে আল্লাহ কইয়ে ডাক দিতে হইলে এবার জমিনে সবাই দাঁড়াইয়া আল্লাহরে আল্লাহ কইয়ে ডাক দিতে হবে। 1 2 3 আল্লাহু আকবার। হয় না দাঁড়াইয়া যাও, ও গোলামেরা, এবার একটু 1 2
2-3 কদম দিয়ে সামনে আগাও আর আমার মাওলার নামের জিকির করতে করতে বসবা, কেউ পিছনে বসবা না। এবার জিকিরটা হবে আল্লাহ আল্লাহর জোরে জোরে জিকির হবে। এবার দেখবো কারা জোরে করে আল্লাহ 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 আল্লাহ। ব্রেক 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 ব্রেক। এই নামাজ কবুল হয় না কারণ হইল নামাজ খাইছে মোবাইলে, জিকির খাইছে মোবাইলে। সরমুনার মুরিদ জিকির বইছে, আমার বাপের কথাই বলি, ফজরের সময় জিকির করতে বইছি, এক মুরিদ ফোন দিয়া কয় হুজুর কোথা আছে? মেজাজটাই গেল গরম হয়ে, আব্বু জিকিরের সময় আপনি কেন মোবাইল চালু রাখলেন? কারণ আপনার কথা কইলে তো আপনি কেন পিক আপ লন। এজন্য আমি আমার বাপসা চারে দিয়ে উদাহরণ দিই, আমার বাপসা চা 14 গোষ্ঠীর সব চরমনাই, আমরা রাস্তাও পাই না, এই জন্য চরমনার হুজুরেও নিতে পারি না, ডেরামও পাই না, তেরানো পাই না। কারণ হইল টুপি দাড়ি সুন্নতি জামা। অপরাধ হইল কেন ইসলামী আন্দোলন করো, তোমরা কেন এদিকে আসো না, তোমরা কেন ওদিকে যাও না? হায়াত মৌতের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। কিন্তু আমাদের বংশের আকন বংশের সব ছিল নৌকার দলের লোক, চরমনাই যাইয়া এখন হয়ে গেছে মিস্টার হাত পাখার লোক। তোমার যদি মুখের ভিতরে বেজার হয়ে যায় হুজুরের মেয়র নির্বাচন করিয়া, কে বলছে হুজুরের যাইতে? এটা একটা ইমানি পরীক্ষা, এটা ধৈর্য ধরেছে, খেলা তো সামনে হবে, কথা কয় না। তুমি বুবার মতো থাকো, এতে সমস্যা নাই। নদীতে যখন জোয়ার আসবে বান্দা দিয়েও রাখতে পারবি না। এই দেশে উলামায়ে কেরাম সব ঐক্যবদ্ধ হবে, কথা কয় না। মুসলমান ভাইরা রে আমার, যুবক যুবতীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পৃথিবীর জমিনে একজন নবী পাঠাইলেন। এক নয় দুই নয়, হাজার হাজার দুনিয়ার ভিতরে 1 থেকে 16 লক্ষ নবী রাসূল দুনিয়ায় পাঠাইলেন। সব নবীদের শেষে প্রধান মেহমান হিসেবে, প্রধান অতিথি হিসেবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম আখিরি নবীর উম্মত। সব নবীদের মধ্য থেকে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার হবে 80 কাতার। আস্তে কোন আরো আস্তে। ওই একজন ডাইনে তাকাইছে, বাড়ি দিয়ে বলবে আনে জান্নাতের কাতার কয়টা? বিবিজি গেলে কইবে না, এত মনে নাই। ক্লাসের ভিতরে এদিক ওদিকে নজর থাকলে কিন্তু কারিমা বেবকশা এবার হালেমা কে হাস্তাম আসিরে কামান্দে হওয়া। আমাদেরকে আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর ফার্সি বইলি পড়াইছে, কারিমা পড়াইছে। আল্লামা সোনারগাঁ আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর কবর চলে গেছে। পান্দে নামা গোলেস্তা বস্তা কিতাব পড়াইছে। ও যুবক, আমাদেরকে মিজান মুন সাহেব নাহুমি এগুলো পড়াইছেন। ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা ফালতা ফালতু ফালতে ফালতু ফালতু না ফালতু ফালনা, কোন সিগা কোন বাপ কোন বহাস কোন মাদ্দা কোন জেন্স কোন ফসল, এগুলো বলতে হইলে এক পায়ে দাঁড়াইয়া উকি মারে তাল গাছের দিকে। এখন তো ছাত্র নাই, ওস্তাদও নাই, এখন হইল সব সরকারি সার্টিফিকেটের জন্য মিস্টার গাইড শরীফ দেইকা পরীক্ষা দিতে যায়। ওস্তাদের সাথে ছাত্রর মোহাব্বত নাই, ছাত্রর সাথে ওস্তাদের কোনো কালেকশন নাই, যার কারণে কওমি মাদ্রাসার এলেম মদিনার দিকে রওনা দিছে, কথা কয় না। আপনি জানেন না যুবক ভাইরা, ও ওলামায়ে কেরাম, ও মুসল্লিরা, ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উপরে আমার মালিকের আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। কেমনে, কখন, কোন সময়, কোন দিন, কত তারিখ? শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কবে, কখন, কোন সময় কোরআন নাজিল করেন? 610 খ্রিস্টাব্দে। কয়শো? আরো ধরে 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখ। ও যুবক, রমজান মাসের 17ই রমজান, আগস্ট মাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবীর উপরে লাউহে মাহফুজের তক্তায় লিখিত কোরআন প্রথম আসমানে জিবরাইলের মাধ্যমে সব জমা করেছে। সেখান থেকে যখন যতটুকু প্রয়োজন হতো নবীদের কাছে জিবরাইল এনে দিত। সেই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন 114টা সূরা দিয়া 6666 আয়াত দিয়া গোটা কোরআনুল কারীমকে সাজায় দিল। আর এই কোরআনের জন্য যারা জীবন দিতে দিতে দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালিহিন, বুজুর্গ আলিদিন দুনিয়ার পাতায় পাতায় ইতিহাসে রয়ে গেল। সবাই দুনিয়া থেকে চলে গেল, তাদের নাম ইতিহাসে রয়ে গেল। যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের কবরের কাছে দুনিয়ার কেউ যায় না, কেউ যায় না। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মা চাচিরা, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের প্রচার নিয়ে মক্কার জমিনে নামলেন আর কোরআনের জন্য একটা মাদ্রাসা কায়েম করলেন। মক্কার জমিনে মাদ্রাসাটির নাম হলো দারে আরকাম, অর্থাৎ আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মক্কার জমিনে পয়গম্বর বিশ্ব নবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোরআনের মাদ্রাসা কায়েম শুরু করে দিল। এই কোরআনুল কারীমের মাদ্রাসা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাদ্রাসায় একজন নয়, দুইজন নয়, 40 জন ছাত্র নিয়ে আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে নিয়ে প্রথম কোরআনের দরস শুরু করে দিল। রাতে রাতে অন্ধকারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান সব বেঈমানেরা রাতে রাতে অন্ধকারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে কিনারে ধারে চুপে চুপে অন্ধকারের ভিতরে কোরআনের তেলাওয়াত শুনতো। একদিন, 2 দিন, 3 দিন পরে আবু জাহেল তেনার সঙ্গের সাথীদেরকে সিগন্যাল দেয়, তোমরা যদি আর কখনো কোনো দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাতিজার কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও, তোমাদেরকে রোলার স্টিমার নির্যাতন, তোমাদেরকে সব শেষে বিচার করা হবে আর মুহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়ায় দেওয়া হবে। শুনে রাখো, আজকের বাংলার জমিনে চরমুনাই তরিকার হালকাই জিকির হয়, মাসিক ইজতিমা হয়, তাবলীগের তালিম দরস হয়, কিছু ডারবি করেরা, কিছু ব্যঞ্জন করেরা মসজিদ কমিটির সভাপতি হইয়া তাবলীগওয়ালাদেরকে ঘর থেকে মসজিদ থেকে নামিয়ে দেয়, চরমুনাইওয়ালাদের জিকির আজকার বন্ধ করে দেয়। শুনে রাখো, এই জমিনে তুমি বন্ধ করবা, এই জমিনের ভিতরে তোমার গায়ে একটা বিস্ফোরণ উঠেছে, এখানে ঔষধ খেয়ে বন্ধ করেছো, আর এক জায়গার থেকে বিস্ফোরণ হবে, তুমি এই মসজিদ বন্ধ করবা, আর এক জায়গায় আল্লাহর গোলামেরা লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহর জিকির করবে, তাবলীগের তালিম করবে না, মদিনার তালিম করবে। কথা কয় না? মুসলমান ভাইরা রে আমার, যুবক যুবতীরা, বিশ্বনবী মক্কার জমিনে তালিম শুরু করলো। আমরাও যারা বিশ্বনবীর উম্মত, আল্লাহর কোরআনের দর্শে বসতে চাই, আল্লাহর কোরআনের ছাত্র হতে চাই, আল্লাহর কোরআনের রুহানি ছাত্র হতে চাই। আল্লাহর কোরআনের যদি ছাত্র হতে চাও, ও আব্বা জানেরা আমার, বাংলাদেশ কোরআন শিক্ষা 21 চ্যানেল দেখে বাড়িতে বইসা একটু দেখো আর পড়িও, যদি ভালো লাগে একটা কিতাব ময়দান থেকে নিয়ে যাইও, তবে 100 টাকা দিয়ে নিও, তবে তোমাদের জোর জবরদস্তি না। আমি তোমাকে পায়ে হাত দিয়ে বলি, আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন মক্কায় মদিনায় সাহারানপুরে কোরআন পড়তো, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআনের তেলাওয়াতের সাথে সাথে চিৎকার দিত, লাভ দিত। ওস্তাদ ছাত্ররা জিজ্ঞাসা করতো, তুমি কেন এত লাভ দাও? তুমি কোরআনের মজা বোঝো নাই, স্বাদ পাও নাই, তুমি পাইছো দুনিয়ার স্বাদ। দুনিয়ায় আত্মকর্মী অহংকারী ভাব নিয়ে সম্মান অর্জন করা যায় না। সম্মান যদি অর্জন করতে চাও, দরসে ফাতে তাওয়াজু কুনাত নেকে ইখতিয়ার, নিজেকে ছোট মনে করো, দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখার কর, বাজিন্দালে নানদ গ্রেফতার কর, নিজের অহংকারী মুক্ত জিন্দেগি করো। আমি সদর সাহেব, আমি ইসলামী আন্দোলনের সভাপতি, এক ওয়ার্ডের মধ্যে 3 গ্রুপ, 5 কল্লি টুপিও দেয়, সবুজ পাগড়িও মাথায় দেয়, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া হুজুরের কাছে একটা লাগায়, উনি আবার দেয় আর একটা লাগায়। আলামিন সাহেবই ভালো না, জানেন তাদের আদব আখলাক, তাদের বাড়িতে মফেল দেওয়া যাইবে না, মফেল না দিলে কিচ্ছু হবে না। শুনে রাখো, এই দুনিয়ার জমিনে নাইবে আমিরুল মুজাহিদিন বলো, দুনিয়ার যত আমিরুল মুজাহিদিন, আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুর, চরমোনাই হুজুরকে বলো, মামুনুল হক বলো, যত ওলামায়ে কেরাম বক্তারা রয়েছে, এরা যদি বাংলার ধারে ধারে কাছে কিনারে কোরআনের দাওয়াত দেয়, দাড়ি ছাটা, দাড়ি কাটা, মদখোর, জুয়াখোর, জেনা করা, আওয়ামী লীগ, বিএনপি, চরমোনাই, হেফাজত, জামাত, তাবলীগ, পাঙ্গাসিয়া, হত্যা, তালগাচ্ছা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা কোরআনের দাওয়াত পেয়ে, কোরআনের সওয়াব পেয়ে মক্কার জমিনে
মুসলমান কাফেররা কালিমা পড়েছে, বাংলার জমিনও বিশ্ব নবীর উম্মতেরা যদি আদর্শ দেখাতে পারো, ওই ফরিদপুরের হিন্দুরা না বুঝা মুসলমানের গায়ে আঘাত করেছে, ওরা না বুঝা আমরা এবার ছেড়ে দিলাম। বাংলার জমিনে ফের যদি কখনো কোনোদিন ওয়াহিদুকিভাবে কোনো জায়গায় হামলা হয়, সেখানেই কিন্তু জিন্দা কবর দেওয়া হবে। কথা কয় না? মুসলমান ভাইরা রে আমার, ও যুবক যুবতীরা শোনো, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলার মাটিতে মহব্বতের সাথে বসবাস করতে চাই, থাকতে চাই। তবে কেউ যদি আমাদের সুখের ঘরে ব্যারাম লাগাতে চায়, আরামের ঘরে ব্যারাম লাগাতে চায়, সুখের ঘরে আগুন লাগাতে চায়, আমরাও কিন্তু ছেড়ে দিব না। শুনে রাখো, যার যার ধর্ম সে পালন করবে, যার যার মসজিদে সে যাবে, যার যার মন্দিরে সে যাবে, যার যার গির্জায় সে যাবে, যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু এই ধর্মের লোক সেই ধর্মকে ক্রিটিসাইজ করে কথা বলবে, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের আদর্শ বিশ্ব নবীর আইডল, আমার নবীর আদর্শ দেখে তোমরা আদর্শ গ্রহণ করো। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো, মক্কার জমিন থেকে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করলো, আসহাবে সুফফা নামক মাদ্রাসা। এই মাদ্রাসায় 70 জন ছাত্র। এই মাদ্রাসার প্রথম ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গাছের পাতা খেয়েও থাকতো, যিনি মদিনার রওজার কাছে কিনারে 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে আল্লাহর নবীর বাণী শোনার জন্য বসে থাকতো। পাথরে কুঞ্চন করতো, পাতায় লিখে রাখতো, আল্লাহর নবীর দরবারে থাকতো। মদিনার রওজা পয়গম্বর বিশ্ব নবীর পায়ের কাছে, নবীদের মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে, নবীর পায়ের কাছে আসহাবে সুফফা নামক উঁচু জায়গাটা মাদ্রাসায় এখনো অবস্থিত। এই মাদ্রাসায় 70 জন ছাত্র। আমরাও হইলাম সেই মদিনার আসহাবে সুফফা নামক মাদ্রাসার ছাত্র হতে চাই, আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে ঢুকতে চাই। 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে তওবা করেছি, 3 নম্বরে আল্লাহর কোরআন সিনায় কারা কারা ঢুকাইতে চাও, তারা 2 হাত তুলে আল্লাহকে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। হয় না, হয় না, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। হাতটা নামাও। আমার মালিক সেই মর্মে আল্লাহর গোলামদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত উঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন নাজিল করে দিল। 114টি সূরাকে 6666 খানা আয়াতকে তাফসীরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে, তাফসীরে কাশাফের ভিতরে, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে মুফাসসিরিনে কেরাম এই কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দেখায় দিলেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাজিল করে দিলেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেচনামূলক। তারই মধ্য থেকে আমি অদম গুনাহগার সূরা 3 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনাইয়া দেয়, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা কই কিনা, এর কথা কইলে কিন্তু চলে যাবো। কালকে রান্দা বাগেরহাট মহফিল আমার পড়াইতে পারে এরকম কিন্তু আলেম এখানে বহুত আছে বাবা, যাকে জোতার দুলি সমান এই যে আমার ডাইন পাশে আপনার বই রয়েছে, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী বসছে, ডাইন ইমাম দিয়ে কথা বলে, কথা কয় না। মুসল্লিদের ওযু ঠিক না থাকার কারণে ইমামের নামাজের ভিতরে ভুল হয়। আসতে কইলেন ঠিক? ওযু করে কেন মুর জায়গা কেন শুকনো থাকে, যদি কেউ দেখা দেয় বড় উজুওয়ালা হইছে, 50 বছর নামাজ পড়ছি, এতে বুঝি উজু হয় না, উনি আমারে দেখাইতে আইছে উজু শিখায়। আবার এদিকে টাকটু গিয়ার এখানে 2টা ঠালা জায়গা আছে, এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম মানুষের
ওযুর জায়গাটা শুকনো থাকে, টাকনুকিটার উপর পর্যন্ত ধুইতে হয়, আঙ্গুলগুলো খিলাল করতে হয়, সুন্দর করে দাড়ি খেলাল করতে হয়। আব্বা জানেনা, যুবক ভাই, এগুলো যদি জানতে চান, বাস্তব নামাজ শিক্ষা, পুরুষ কেমনে নামাজ পড়বে, মহিলা কেমনে নামাজ পড়ে, ওর ভিতরে দেওয়া আছে কোরআন শিক্ষায় 21। বলে হুজুর 21 কেন? আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করে 21 দিলা কি 21 ফেব্রুয়ারি নাকি 21 মার্চ? আমি কই না না, আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, সিস্তিয়া সাবরিয়া তরিকার 21টা সবকের দিক তাকাইয়া আমি 21 দিনের 21টা সবক দিয়া তাম দুনিয়ার মানুষদেরকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো পাড়ায় পাড়ায় দেওবন্দের মতো তাবু টানাইয়া কানা মসজিদের ভিতরে যদি একজন আলেম আইসা কোরআন শিখায়, ইমাম সাহেবের মনে হইল ছোট, 3000 টাকা বেতন পায়, উনি মনে করতেছে উনি 21 দিন কোরআন পড়াইয়া না জানি আমার চাকরি খাইয়া ফেলায়। যেহেতু এখানে মিডিয়ার লোক আছে এই জন্য বলতেছি। আর ভারতে যাই দেখো দেওবন্দের ওস্তাদেরা ঐক্যবদ্ধ হইয়া কোরআন শেখানোর জন্য এভাবে তাবু বানাইয়া, বাঁশ দিয়া তাবু দিয়া ঘর বানাইয়া কত সুন্দর কোরআনের তালিমের দরস ব্যবস্থা করেছে। 95% মুসলমান, এর মধ্যে 5% আলেম, সবাই চায় ইসলামী হুকুমত করতে। 40 প্রকারের দল, ইসলামী পার্টির ভিতরে 40টা দল, 40টা দল যদি এক হইয়া একজনকে মুরব্বী বাইনা একযোগে আন্দোলন করে, এই দেশের নাস্তিক বলগার সব বেঈমানেরা ভয় পাবে, কথা পায় না। মুসলমান ভাইরা রে আমার, অন্য 90% না হইলো আমরা আওয়াম মানুষ, যারা আলেমদেরকে দেখে টুপি মাথায় দিছি, দাঁড়িয়ে রাখছি, কোরআন পড়ি, মসজিদে যাই, নামাজ পড়ি, বাইতুল্লাহ যাই, আল্লাহ ওয়ালাদের কাছে যাই। আপনাদের দোষ নাই, দোষ হইল আমাদের ওলামায়ে কেরামের। আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, সক্ষম হতে পারি না, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। ঐক্যবদ্ধ না হলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না। শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বইলা গেছে, এই দেশের 95% মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, দেখবা বামপন্থী রামপন্থী সব ওরা এক হবে। যেমন ভাবে মিশরে এক হয়েছিল, ইউসুফের সমস্ত বাদশাহী, মিশরের বাদশা ছিল ইউসুফ, আবার মুসারও নিল্লত তারি করাইছে ফেরাউনিয়া। এভাবে ফেরাউনি মার্কা মানুষ দুনিয়ায় আছে, কথা কয় না। তবে শুই না রাখো, তোমাদের হাতেও দড়ি, পায়েও দড়ি। আব্বা জানেরা, যুবক ভাইরা, নিজের জীবনকে যদি পরিশুদ্ধ আত্মশুদ্ধি করতে চাও, সুন্দর করে জীবনযাত্রা যদি করতে চাও, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমার মালিকের গ্রন্থের বাণী শোনো। আল্লাহ তাআলা সূরা 3 এর শুরুতে একটা হরফ এনেছেন, হরফটার নাম হলো ওয়াও। নাম কি? আরো আস্তে, আরো জোরে, আরো জোরে। ওয়াও লিখতে হরফ লাগে 3টা, ওয়াও, আলিফ, ওয়াও। এইভাবে প্রত্যেকটা হরফে 10 নাকি। আর যদি কায়দা আমাদের পড়তে পারো, আল্লাহর ফজলে নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াও হরফের অর্থ অন্য অন্য জায়গার ভিতরে এবং আর অতবার যেমন তেমন। 3 এর শুরুর ওয়াওর অর্থ হলো শপথ বা কসম। আমার মালিক 4টা শব্দের শুরুতে 4টা ওয়াও এনেছেন, প্রত্যেকটা ওয়াও হরফের অর্থ হলো কসম। আল্লাহ তাআলা 3 এর কসম করেন, জাইতুনের কসম করেন, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম কাটেন, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ দিয়ে শহর। এই শহর বাংলাদেশের শহর নয়, এই শহর ভারতের শহর নয়, আফগান পাকিস্তানের শহর নয়, আমেরিকা, রাশিয়া, ইরাক, ইরান, এ সমস্ত শহরের কথা বলা হয় নাই। আরবের পাক ও পবিত্র জমিনের শহরের কসম কাটলেন। 4টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মালিক এমনি এমনি কসম কাটি নাই। দুনিয়ার ভিতরে দেখবেন এক ভাইয়ের বউ আর এক ভাইয়ের বউকে বলে, ভাবি আমি আমার সন্তান আব্দুর রহমানের মাথার গিরে খাইয়া বলি, আমার ছেলে তোমার ঘরে ডিম চুরি করে নাই। এর দ্বারা কসম কাইটা বুঝাইতে চায় আমার ছেলে পাক্কা, আমার ছেলে সাক্কা, আমার ছেলে নির্দোষ। শুনে রাখো, তাকিদ দিয়া আনলান কাই ইজান, এ সমস্ত তাকিদ শব্দ ব্যবহার করেছে আমার মালিক। এই সূরার ভিতরে 4টে শব্দের শুরুতেই 4টা ওয়াও এনেছেন। 4টে শপথ করার পরে আমার মালিক বান্দাদেরকে কসম কাইটা বুঝাইতে চায়। এরপরও বান্দা এত নিয়ামত খায়, এরপরও আল্লাহর কদমে সেজদা দেয় না। পীরের কাছে যাইয়া জিগায়, হুজুর বলেন তো, ও পীর সাহেব বলেন তো, আমি মক্কায় যেতে পারবো কিনা, আমার ছেলে হবে কিনা, আমার বিবি ভালো হবে কিনা। গায়েবের খবর আমার মালিক জানে, পীর জানে না, কথা কয় না। এ সমস্ত যারা জিজ্ঞাসা
করো তোমার ঈমান নাই, আবার নতুন করে ঈমান আনো। ও যুবকেরা, পৃথিবীর কোনো পীর জান্নাতে নিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে নিতে পারবে না। শুনে রাখো, মানুষদের মধ্যে একজন মানুষ আমার নবী জান্নাতে নিতে পারবে। আমার নবীর মতো নবী দুনিয়াতে নাই। আমার নবী হবে জান্নাতের সর্দার। সমস্ত নবীদের উম্মতের মধ্যে 80 কাতার হবে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার। অন্য অন্য যত নবী রাসূল আছে তাদের উম্মতের কাতার হবে 40টা কাতার। মোট জান্নাতের কাতার হবে 120 কাতার। আমরা যারা 80 কাতারের দলভুক্ত হইয়া জান্নাতে যেতে চাই, এই জান্নাতীওয়ালাদের এবার কিছু কর্মসূচি আছে। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মানুষ দুনিয়ার ভিতরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিবে। এবার আমার মালিক বলে, কি কর্মসূচি? কেমনে জান্নাতে যাবা? জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়েছো, তাওবা করেছো, কোরআন সিনায় ঢুকাইছো। কোরআন পড়তে হলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো, তাকবীরের সাথে কোরআন পড়ো, হদরের সাথে কোরআন পড়ো, 3 তরিকায় 7 লাহাজায় কোরআন পড়ো। শুনে রাখো, এই কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। আল্লাহ তাআলা এবার কর্মসূচি দেবে। এই কর্মসূচিতে অনেক মুসলমান বেদার হয়ে যাবে। অনেক চরমুনার মুরিদরা, তবলিগের সাথীরা, অনেক দাড়িওয়ালারা যারা নৌকা করে ধান করে, এদের কথা বাদ। কেননা এরা তো আপনাদেরকে দেখে মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন, 1 বছর পর ঈদুল ফিতরে যায়, আবার আসতেছে ঈদুল আজহা, কথা কয় না? এদেরকে ধৈর্য বুঝাইয়া এই দেশের পথগুলা মানুষদেরকে নিয়ে টুঙ্গি নাও, চরমুনাই নাও, ফালায়া দাও। আগুনের কাছে থাকলে, আগুনের তাপ লাগলে দেখবা যে সোনার মানুষ হয়ে যাবে। আমার কাছে হেদায়েতের চাবি নাও। একটু আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পাতেও হিসেবে কোরআন নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে সূরা 3 এর ভিতরে বান্দাকে কর্মসূচি দিতেছে। এবার আমার মালিক ইমানদারদেরকে কর্মসূচি দিতে গিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদারেরা শুনো, ইমানদারের কর্মসূচি হলো 4টা। কয়টা? 4টা। আরো জোরে, 4টা। আর একটু জোরে। 4টা। হুজুরে আইসে গেছে। আমার বড় ভাই জনাব হযরত মাওলানা কারি মঈনুল ইসলাম সাহেব, মঈনুদ্দিন আল হাবিবি সাহেব, নায়েবে আমিরুল মুজাহিদিনের সফর সাথী। তেনার আগে আমার উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, জিয়াদি সাহেব, তিনি ছিলেন। সোনার মানুষের কারণে আল্লাহ বাংলাদেশের বহু জায়গায় আল্লাহ ঘুরেছি। তবে শুনে রাখো, আমার ওস্তাদকে আল্লাহ বেহেশত নসিব করুক। আমার ওস্তাদ বরগুনার আলতাফুর রহমান সাহেব হুজুর ছিলেন, সোনারগাঁর আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর ছিলেন, শাইখুল হাদিস সাহেব চরমনার হুজুর ছিলেন, বসুন্ধরার হুজুর ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক। চরমনার হযরতকে আল্লাহ জান্নাত নসিব করুক। শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর আল্লামা শফি জুনায়েদ বাবুনগরী, বাংলার যত নক্ষত্র ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ তাদের কবরকে মদিনার রওজার সাথে মিলাই দাও। আস্তে কর আমিন। এখনই হুজুরের স্টাইজে আসবে। হুজুরের স্টাইজে আসার আগে আমার মুজাহিদ ভাইদের কাছে আবেদন করতে চাই, জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন, এই মাহফিল, এই মিরাজনগরের জন্য দরকার আছে না নাই? আছে। কার কার দরকার আছে তার হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। দেখেন হাত জায়গায় নাই কে? এই যে জায়গায় নাই। আল্লাহু আকবার। যার দরকার আছে তারা 2 হাত জায়গায় একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। হয় না জোরে কর, নারায়ে তাকবীর। হাতটা নামাও। এইবার বলেন, মাহফিল রহমত না গজব? আর জোরে। যদি রহমত হয়, এই মাহফিলের জন্য প্রথমে একটা লোক কে দান